কি বাগান হচ্ছে? মসুরের ডাল ঝোল। এই যে এখন আলু কুচি তার সাথে পটল কুচি একসাথে দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি একদম খুব সকালে, ভোর সকালে, সেই ফজরের নামাজের পর যে সকাল থাকে সেই অন্ধকার সকালে আমরা কিন্তু আবারও বহরে হাজির হয়ে গেছি আপনাদেরকে দেখানোর জন্য বহরের বৈচিত্র্যময় জীবনধারা এবং মজার মজার রান্না। আজকে কিন্তু আমাদের একজন রাঁধুনি আছে যিনি আপনাদেরকে বেশ মজা করে কিছু রান্না করে দেখাবে। এই যে লাফা আছে, কি রান্না করতেছেন? পটল আর আলু, একটু তরকারি না বাজি? বাজি হবে। সুপ্রিয় বন্ধুরা, একদম সকাল সকাল রান্না বান্না করে গাঁও গ্রামে চলে যেতে হবে, তাই সকালের নাস্তার আয়োজন অল্প পরিসরে হয়, একদম খুব দ্রুত সময়ে কিন্তু রান্না বান্না করে নেয়। চলুন আমরা দেখি আজকের রান্না। সুপ্রিয় বন্ধুরা, একদিকে আপনার ভাত পাকানো হচ্ছে আর অন্যদিকে কিন্তু সবজিগুলো কেটে বেছে নেওয়া হচ্ছে। একদিকে আপনার সেই পটল একদম কেটে বেছে নেওয়া হলো, আর এখন কিন্তু আলুগুলো কেটে বেছে নেওয়া হচ্ছে। দেখুন, সবাই কিন্তু এখন রান্নায় বেশ ব্যস্ত সময় পার করতেছে, সবাই কিন্তু রান্না বান্না করতেছে। এই সকাল সকাল ঘুম থেকে উঠেই, একদম খুব সকালে ঘুম থেকে উঠে কিন্তু সবাই রান্না বান্না শুরু করে, আর রান্না বান্না করে কিন্তু ঠিক এই যে এভাবেই খাওয়া দাওয়া করা হবে, আর খাওয়া দাওয়া করে চলে যাবে গাঁও গ্রামে। আর সেই বিকেলে আবার চলে আসবে বহরে, আবার কিন্তু শুরু হবে রান্নাবান্না। বাড়ির সকল দায়িত্ব, সকল কাজকর্ম কিন্তু এই মহিলাদের উপরই থাকে। পুরুষরা খালি খাবে, খাইতে খাইতে পুরুষরা মোটা হয়ে যাবে। এই যে একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে। আর দাও দেখুন, সেই আদিবাসীদের সিস্টেম দাও। আদিবাসীরা কিন্তু এ ধরনের দাও ব্যবহার করে না, আদিবাসীরা এই ধরনের দাও ব্যবহার করে।
তুই গাড়ি আবার তুই ছেড়ে যাবি তো তোর ভাই তো চলে জায়গায় ঘোরা দিত না চুরা যাবে ঘোরা খাইতে ঘোরা দিত না ভাই খাইতে এই চুরাই দে তো তারে জলদি আতো করে তুই না কাছে যা কিছু নাই তো তরকারি গাছ নাই অন্য দেশে আপনি তো তরকারি গাছ দিলে খলি ভিড়েলি আই কম ফা ভরা গাছ চাইছি বন্ধ করে বলে আমরা এখন খাই খালি তোমার ওই মনে এই কম ফা কে বলে মরে গেল না ভাত খাইছি না তো দিদি যেমন ফানুন তেমন ভাত খাইছি বাহ এদিকে আপনার পটল তার সাথে আলু সব কুচি করে নেওয়া হলো আর এখন পেঁয়াজ রসুন মরিচ সব কিছু একদম কুচি কুচি করে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে সুন্দর চুলায় ভেজে নেওয়া হবে এই বিজাখুরি জ্বলবে হ্যাঁ কি রান্না হচ্ছে ঢেঁড়স ভাজি সকাল সকাল ভাজি আর ভর্তা চলে আর তরকারি রান্না করা হয় সেই বিকেলে
बेजूने मेरे के बेजू टक्कर ओए बेजू टक्कर तिल खाबी तिल के तिल खाबी কেন কি বাগান হচ্ছে? ডাল মুসুরির ডাল মসুরের ডাল ঝোল। জল বিশেষ করে আপনার বহরে রান্না বান্না করা অনেক কষ্টের, কারণ খড়িগুলো বেশি একটা শুকনা থাকে না, একটু স্যাঁতস্যাঁতে থাকে, আর এই কারণে কিন্তু সহজে আগুন ধরতে চায় না। আর এই চুলাগুলোতে আগুন ধরাতে অনেকটা কষ্ট, কিন্তু একবার যদি আগুন ধরে যায় তাহলে অল্প খড়িতে কিন্তু অধিক রান্না করা যায়। এই যে এখন আলু কুচি তার সাথে পুতুল কুচি একসাথে দিয়ে দেওয়া হলো। খেলেই তো দেখি পাখি আছে ইয়া ঘরটা কথা বলে অল্প সময়ের মধ্যে দেখুন পুতুল ও আলুগুলো একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু একদম জর্জরে ভাজে ভাজা হয়ে যাবে। একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে কিন্তু রান্নার সাথে সাথেই একদম হাঁড়ি পাতিল যা আছে সব কিছু একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আর চকচকে পরিষ্কার করে নেওয়া হবে। এই দেখুন সকল থালা বাটি যা আছে সব একদম পরিষ্কার করে এরপর খাওয়া দাওয়া করা হবে। আমি জানি তুই হইলো মেঘা হারিয়েছি এগুলো একটু বাইরে না এই দেখা তো দোকান চলতে না
সুপ্রিয় বন্ধুরা, দেখুন আমাদের আজকের কিন্তু এই সকালের বেড়ে বহরের রান্না বান্না কিন্তু একদম শেষের দিকে চলে আসছে। আজকে কিন্তু একদম সকালের নাস্তায় তৈরি করা হলো পটল ভাজি, আর এক একজন কিন্তু এক এক ধরনের রান্না করতেছে। আর ওই ভাবি করলো আপনার সেই ঢেঁড়স ভাজি, আর এখানে তৈরি করা হলো ঢাল ভুনা। আজকে আমাদের এই আয়োজন কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এই ধরনের মজা মজা রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শেষ হয়ে গেল আমাদের রান্না আজকের মতো। আর আজকে আমাদের এই আয়োজন কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর এখন একদম সেই হাঁড়ি পাতিল যা কিছু আছে সব পরিষ্কার করে একদম চকচকে পরিষ্কার করে নেওয়া হবে। থালাবাটি দেখুন, তারা কিন্তু খুবই একদম পরিষ্কার করে থালাবাটি নেয়, আর এরপরে কিন্তু রান্না বান্না করে। এই যে ঢেঁড়স ভাজি গো, একদম ঝরঝরে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি আজকে শেষ হবো? হ্যাঁ, আরে হতেই থাকবে।